আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজকে রান্না করব পাঁঠার মাংস। তো নতুন রেসিপি না, সবাই মাংস মোটামুটি রান্না করতে পারো একই। কিন্তু আমি কিভাবে রান্না করি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা যেহেতু জানো, ইটস মি মিসেস দেবশ্রী দেবনাথ। তো আমার চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম। তো মাংসগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ পাঁঠার মাংসতে এত মিন্স ব্লাড অল থাকে না। জাস্ট কিছু ময়লা থাকে। ওরা যখন কাটে একটা কাঠের মধ্যে, ওই কাঠের গুঁড়াগুলো মাংসর সাথে মিশে থাকে। ওদেরকে ভালো করে পরিষ্কার করে আমি এদেরকে নিয়ে নেব। তো নিতে নিতে আমি কয়েকটা কথা বলছি যে আমার ভিডিওগুলো যাদের যাদের ভালো লাগে, তো তারা অবশ্যই আমাকে মিন্স আরো উদ্যোগ দেবে, আরো ভালোবাসা দেবে, যাতে আমি নতুন, নতুন ভিডিও ছাড়তে পারি। তো আমি অ্যাকচুয়ালি সবাইকে নতুন, নতুন ভিডিও দিতে চাই, তার জন্য। তো এখানে আ মাংস ধুয়ে রেখে দিয়েছি। আর মাংসর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আলু, পেঁয়াজ, আ পেস্ট করার জন্য টমেটো, রসুন, মরিচ আর আদা। আদাগুলো ভেতরে, তার জন্য দেখাতে পারছি না। আর কিছু সম্বারে দেওয়ার জন্য কুচনো পেঁয়াজ। তো এদেরকে আমরা নরমালি মাংস রান্না করতে লাগেই। আর আলুটা কি সাইজে কেটেছি তোমরা জানো, দেখতেই পাচ্ছ। তো এখানে কড়াই গরম হয়ে গেছে, আর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। আর আমার কিন্তু তেলের মিন্স যে কন্টেনারটা, এটা একটা সসের কন্টেনার, তেলের কন্টেনার। আমার এটা সসের কন্টেনার বলছি, এটা আমার খুব ভালোই লাগে। যখন কারণ কারেন্ট ছিল না, তার জন্য আমার এটাকে এ এভাবে পেস্ট করতে হলো। তারপর দেখেছি কারেন্ট আবার এসে পড়েছে। দেখতেই পাচ্ছ ঘরে অনেক আলো। তো আমি আবার এটা মিক্সিতে পেস্ট করলাম। তো ভালো করে পেস্ট হওয়ার পর এখানে আমি এটা অ্যাকচুয়ালি প্রথম কারেন্ট না থাকলে তোমরা ইউজ করতে পারো। আর এটা আমি এনেছি শপসি থেকে। তো মশলার জন্য ওই জারটাতেই নিয়ে নিচ্ছি হলুদ 1 1/2 টিস্পুন দিয়ে। আর এখানে নিয়ে নিচ্ছি জিরে। তোমাদেরকে দেখাইতে, দেখাইতে মতলব একটু কষ্ট হয়ে যায়। মিনিমাম ৪ চামচের মতন তোমরা নেবে জিরে। আর ৫ চামচের মতন তোমরা নিয়ে নেবে ধনিয়া। কারণ জিরের থেকে ধনিয়ার পরিমাণটা একটু বেশি দরকার। আর এখানে আ তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে আ তেজপাতা আর পেঁয়াজ দিয়ে এখানে মশলাদের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। আর আমি একটু সাইডে চলে গিয়েছিলাম, তার জন্য আমার পেঁয়াজটা একটু বেশিই ভাজা হয়ে গেছে। এখানে দুটা মশলাই, যেটা মিক্সিতে দিলাম এটাও পেস্ট হলো, আর ওইটাও আ দিয়ে দিলাম মশলাগুলো। তো এখানে দেখো আ মাংস, আলু এদেরকে দিয়ে দিচ্ছি। দিয়ে আ মাংসর মধ্যে আলুগুলো দিয়ে আমি পেঁয়াজ, কাটানো পেঁয়াজ দিয়ে আমি এক সাইডে এই থালাটা রেখে দেবো, আর টমেটোটা লাস্টে দেবো। ঠিক আছে? আর এখানে প্রায় আমার মসলা ভাজা হয়ে গেছে, এই দেখো। আর পাঁঠার মাংসতে তেলটা একটু বেশিই লাগে। এখানে মাংসটা দিয়ে দিলাম। তো এখানে আমার একটি দিদিভাই বলল যে লাউ দিয়ে, আলু দিয়ে আর আলু দিয়ে মাছ তো সবজি রান্না করো না। অবশ্যই দিদিভাই, আমি রান্না করে তোমাকে দেবো। আর এখন তো লাউয়ের সিজন নেই। যখন সিজন আসবে তখন অবশ্যই দিয়ে দেবো। আর মাংসগুলো ভালো করে মিশিয়ে মসলার সাথে আমি এদেরকে ঢাকা দিয়ে দেবো। আর দিদিভাইকে বলছি, দিদিভাই অবশ্যই আমি একদিন তোমার ভিডিওটা করব। আমি চেষ্টা করছি এখনো যে লাউ কি পাওয়া যায় কিনা। অনেকের তো হাইব্রিড লাউ থাকে। আমি এটলিস্ট তোমার জন্য একটা ভিডিও করতে পারি যাতে। ঠিক আছে? তো এখানে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। কারণ আমি আম আঁচটা যখন ঢেকে দিয়েছিলাম তখন ধিমে রেখেছিলাম। একদম কম রেখেছি, যাতে আস্তে, আস্তে এটা সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হলেই মাংসের একটা খুব টেস্ট আসে। তারপর কষানো, মাংস ভালো করে কষানো হতে লাগে। তো এখানে দেখো আমি কষিয়ে নিয়েছি। প্রায় কষানো হয়ে গেছে। তো সবাই ১ম বলল কষানো খাবে, তার জন্য কষানো রেখে দিয়েছি। আর আমার ভিডিও কার কার কাছে ভালো লাগে অবশ্যই বলবে।
আমি আরও ভিডিও দিতে চাই। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। বা